গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। লেপচা জগৎ নিয়ে অনেকেই বলে স্বর্গ, ম্যাজিক, ড্রিম প্লেস। কিন্তু সত্যি কথা বলতে কি, জায়গাটা খুবই সুন্দর, তবে একেবারে শান্ত, সাদামাটা, আর খুব বেশি কিছু করার নেই এখানে। এটাই হলো এর আসল পরিচয়। এখন আমরা আছি দার্জিলিংয়ের লেপচা জগতে। দার্জিলিং অফবিট ঘুরতে চাইলে এটা এখন একটা জনপ্রিয় জায়গা। আগে আমরাও কখনো আসিনি, তবে এটা আমাদের প্রথমবার। এই জায়গাটা বলতে পারেন পাইন ফরেস্ট, প্রকৃতির একটা সুন্দর গোছানো জায়গা। এই স্পটটা আসতে মোটামুটি দার্জিলিং থেকে 1 ঘন্টা লাগে, আর এর কিছুটা আগে থেকেই পাইন ফরেস্ট শুরু হয়ে যায়। তবে সেই জায়গাটা এতখানি ঘন জঙ্গল নয়। এই জায়গাটা যেখানটাতে এরা টুরিস্ট স্পট করেছে, সেখানটাতে ঘন পাইন ফরেস্ট আর গাছগুলোর মাঝখান দিয়ে দিয়ে উঁকি মারছে আকাশ। এই জায়গাটা বাউন্ডারি দিয়ে ঘেরা, আর ঢুকতে লাগে 20 টাকা পার হেড। এই জায়গাটা যেহেতু দার্জিলিং শহর থেকে বেশ খানিকটা দূরে, সেই জন্য এখানে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না। তাই আমরা ভাবছিলাম গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা দেখে রাখা ভালো, কারণ তারপর যদি ড্রাইভারকে কল করতে না পারি খুব মুশকিল হয়ে যাবে। নিচ থেকে একটু ওপরে উঠতেই দেখছি কিলবিল করে পর্যটক, মানে পুরো টুরিস্টে ভর্তি। যতই ওপরে উঠছি না কেন, পাইন গাছ কিন্তু শেষ হচ্ছে না, ততটাই যেন মনে হচ্ছে ঘন জঙ্গলের দিকে আমরা এগিয়ে চলেছি। আর আমরা যখন গেছিলাম ওয়েদারটা ছিল পার্টলি সানি, মানে মাঝে মধ্যেই সূর্য বেরিয়ে আসছে, আবার মাঝে মধ্যেই যেন মনে হচ্ছে কোথায় লুকিয়ে পড়ছে। এত সুন্দর জায়গা, আমরা চুটিয়ে ফটোশ্যুট করেছি, আর জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। দার্জিলিং ঘোরা প্রায় শেষ, আর 2-3টে ছোট ছোট স্পট নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।